হ্যালো সবাইকে, গুড ইভিনিং। ভিলেজ লাইফস্টাইল প্রীতিতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে সন্ধ্যে থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। ঘড়িতে বাজে এখন 6:45। দেখতেই পাচ্ছ বিকেলে সমস্ত কাজ হয়ে গেছে। এই যে বেড ফেড একদম সুন্দর করে চাদর টাদর পাল্টে ক্লিন করে দিয়েছি। ঘর দরে যা মেসি হয়েছিল সব ক্লিন করে ফেলেছি। আর এদিকে সোফা টোফা একদম ক্লিন করে দিয়েছি। আর এই সোফার ওপরে না একটা চাদর পেতে রেখেছি, ঠিক আছে, একটা চাদর পেতে রেখেছি, নাহলে এই ধুলোগুলো সব ভেতরে ঢুকে যাচ্ছিলো। আর এর যে কভারটা এত মোটা, এরকম কালারের একটা কভার আছে সোফার, বাট ওটা পাতলের জন্য আমার আরও গরম করে, ওই জন্য আমি ওটা পাতি না, জাস্ট এমনিই থাকে। এখন চাদরটা পেতে রেখেছি, পুজোর সময় আবার তুলে দেবো। আর দেখো ঘর তো সব ক্লিন করে রেখেছি। আর খুব মেসি, ভীষণ মেসি হয়েছিল, সারা ঘরে জামা কাপড় এটা সেটা একদম নোংরা হয়েছিল, একদম সুন্দর করে ক্লিন করে দিয়েছি। দেখো বাইরের দিকটাও তাই সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন করে ফেলেছি। আর এখন এই যে ছেলেকে রেডি করাবো, করে 7:15 নাগাদ টোটো বলেছি, টোটো করে আমরা যাব হচ্ছে একটু বাজারে। টুকটাক একটু শপিং আছে, যেন হচ্ছে কসমেটিক্স শপিং। আগের ব্লগে তো তোমাদের বললাম একটু কসমেটিক্স কিনতে হবে, তা সেগুলো কেনার জন্য এখন যাব হচ্ছে একটু দোকানে। কিছু কসমেটিক্স কিনবো, কিছু সাজের জিনিস কিনবো, মানে এই ব্রেসলেট, হার, কানের ম্যাচিং করে এরকম কিছু জিনিসপত্র কিনবো। সো চলো ছেলেকে ঝটপট করে রেডি করিয়ে দিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর আমার মোটামুটি ফেসটা ক্লিন করা হয়ে গেছে। দেখো ফেস ক্লিন করে রেখে দিয়েছি, দাঁড়াও ফ্রন্ট ক্যামেরায় দেখাই। এই দেখো আমার এমনি ফেস ক্লিন হয়ে গেছে। মুখে জাস্ট একটু ফেস পাউডার অ্যাপ্লাই করেছি, একটু হালকা করে লিপস্টিক পরে নিয়েছি, একটু কাজল পরে নিয়েছি, বাস ছোটো ছোটো দুটো ইয়াররিং। সেরকম কিছু সাজাগোজার ব্যাপার নেই, যেহেতু শপিংয়ে যাবো তার জন্য এত সাজের প্রয়োজন নেই। আর কসমেটিক শপিং যেহেতু যাবো, ঝটপট করে 1-2 ঘন্টা টাইম লাগবে মেবি, দেন চলে আসবো। সো চলো ঝটপট করে রেডি হয়ে নি, আবার আসছি ফিরে। সো আমি একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। খুব সিম্পলভাবে রেডি হয়েছি, তোমাদেরকে তো বললামই। হাতে এরকম একটা ওয়াচ পরে নিয়েছি, গলায় সরু চেন লকেট, কানে ছোট্ট ছোট্ট দুটো ইয়াররিং, না পরলে নয়। আর এই কটনের এই ড্রেসটা পরেছি, এটা একটা 1 পিস। এর আগেও আশা করি তোমরা দেখেছো, ঠিক আছে। এই 1 পিসটা পরে নিয়েছি, হালকা পাতলা, খুব কমফোর্টেবল। ব্যাস ব্যাগ রেখে দিয়েছি, ওই যে ওখানে ব্যাগ নিয়ে নেবো, কমপ্লিট। আর আমার টোটো অলরেডি চলে এসছে। তো চলো চুলটাকে একটু জাস্ট বেঁধে নিই, কারণ গরম করবে না হলে। বেঁধে নিয়ে বেরিয়ে পড়েছি, চলো। বাজারে এসে ফার্স্টে কসমেটিক্সটা শপিং করে নিয়েছি অন্য দোকান থেকে, বাট ওই দোকানটায় এত ভিড় ছিল, ওখানে ভিডিও তোলার মতো পরিস্থিতি ছিল না। এখন চলে এসেছি আমার জুয়েলারি কিনতে, এরকম টুকটাক হার, কানের এসব কিনতে চলে এসেছি। আর এরা দেখো দোকানটাকে নতুন করে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছিল ভেতরটা, তাই ভাবলাম একটু ভিডিওটাও ক্যাপচার করে নিই। তো চলো চটপট জুয়েলারিগুলো কিনে নিই। বাজে এখন 9:30, এই জাস্ট বাড়ি আসলাম, ঠিক আছে। আর ভাবলাম এসে চটপট করে তোমাদেরকে শেয়ার করে দিই কী জিনিস কিনেছি না কিনেছি, কারণ এটা তো জামা কাপড় না যে আলাদা করে কোনো দিন নিয়ে বসবো। তো চলো আমাদের কসমেটিক্স শপিং, তারপরে জুয়েলারি শপিংটা আজকে চটপট করে একটু দেখে নাও তোমরাও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। চলো এই দেখো তোমাদেরকে দেখাবো বলে সব সাজিয়ে নিয়েই বসেছি। এবার অবশ্য কসমেটিক্স বেশি নেই, কারণ কসমেটিক্স সবই আমার রয়েছে, জাস্ট যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো নিয়েছি। কাজল পেন্সিলটা যেমন একটু কম হয়ে এসেছিলো, কাজল পেন্সিল নিয়েছি। একটা লুমি ক্রিম নিয়েছি, লুমি ক্রিমটাও শেষ হয়ে গেছিলো। আর ইয়ে তো আমার আছে, সিসি ক্রিম আছে, নিয়ে নিই ওই জন্য। আর এই যে ল্যাকমি 925-এর একটা কম্প্যাক্ট নিয়েছি, একটা এই যে আইব্রো প্যালেট। আর এখানে রয়েছে একটা ওশিয়ার গ্লো পিওর, এটা হচ্ছে তোমার ফেস স্ক্রাব, এটাও কমে এসেছিলো, নিয়েছি। ক্লিনজারটাও কমে এসেছিলো, ক্লিনজার নিয়েছি। আর 3টে কালারের নেল পালিশ নিয়েছি, দেখো এই দুটো কালার বারের, আর এটা একটা L18-এর, ঠিক আছে। এই কালার বারের নেল পালিশের কালারগুলো বেশ সুন্দর। তা আপাতত এই জিনিস কটাই আমার শেষ হয়েছিল, তাই একদম অল্পর ওপর দিয়ে কসমেটিক্স। ও আর একটা নিয়েছি লিপস্টিক, লিপস্টিকের শেডটাও খুব ভালো লাগলো, লিপস্টিক নিয়েছি, ঠিক আছে। যখন পরবো তোমাদের তো দেখাবো তখন। এটা সুইস বিউটি। এই ছিল হচ্ছে কসমেটিক্স শপিং, ঠিক আছে। এবার চলো জুয়েলারি শপিংটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আচ্ছা, ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম মার দুটো ক্লিপ নিল, এগুলো মার, ঠিক আছে, এটা ক্লিপ। এই যে এরকম একটা ব্রেসলেট নিয়েছে, ব্রেসলেটটা দেখো খুব সুন্দর। এগুলো সব কোরিয়ান ব্রেসলেট নাকি, খুব সুন্দর ব্রেসলেটটা। আচ্ছা, এগুলো শ্রীহরির কানের, শ্রীহরির কানের, এই দেখো শ্রীহরির মার্ক করাই রয়েছে। এই যে এইরকম একটা কান পাশা নিয়েছে, আর একটা এরকম ছোট কানের দুল নিয়েছে, ঠিক আছে। এগুলো সব শ্রীহরির মা যেগুলো নিল। আর এই একটা হার নিয়েছে, এটা নর্মাল, ডিজাইনটা দেখো
এই দেখো লকেটটা এরকম, এগুলো টাই চেন বলে আই থিঙ্ক। ঠিক আছে, এগুলো গেল মার। এবার আমি যেটা নিয়েছি, আমি একটা এরকম টাই চেন নিয়েছি আমার জিন্স ওয়ান পিস এগুলোর সাথে পরার জন্য। দেখো টাই চেনটা আমি খুলছি না আর। আচ্ছা, একটা এরকম খুব সিম্পল হাড়ের সেট নিয়েছি, খুব সিম্পল, কারণ আমি যেহেতু খুব একটা হেভি জুয়েলারি পরি না, এরকম সিম্পল একটা হাড়ের সেট নিয়েছি, জাস্ট একটা স্টোনের মধ্যে। ওদেরকে বলেছিলাম একটা স্টোনের হার দেখাও আমাকে, ওরা সেরকম দেখিয়েছে, সেরকমই নিয়েছি। আচ্ছা, এই একটা কানের দুল নিয়েছি, এটা একদম পুরো লম্বা, এখানে যদিও ভাঁজ হয়ে রয়েছে, এই ডিজাইনটা না একদম পুরো লম্বা। ঠিক আছে, দেখো খুব সুন্দর, আর এটার গ্লসিনেসটাও খুব ভালো। এই একটা নিয়েছি। আমিও একটা কোরিয়ান ব্রেসলেট নিয়েছি, দেখো কোরিয়ান ব্রেসলেটের ডিজাইনটা খুব সুন্দর দেখলাম। মানে প্রত্যেকবার তো স্টোনের ব্রেসলেট দেখি বেশিরভাগ, এইবার দেখলাম এই কোরিয়ান ব্রেসলেটগুলো নতুন এসছে আমাদের এখানে। এর গ্লসিনেসটা দেখো, জাস্ট সোনার মতো, খুব সুন্দর। দুটো নিয়েছি আমরা, দুটোই ভীষণ ভালো, অল্টারনেট করে মা আর আমি দুটোই পরতে পারবো। দেখাও মা, এটা দেখো, এটাও দেখো, এটা এরকম দুরকম কালারের মধ্যে। দুটো ব্রেসলেটই কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আমাদের দুটোই খুব পছন্দ হয়েছে। আরও সব পছন্দ হয়েছে, বাট সব তো তুলে আনা পসিবল নয়, তা যে দুটো পছন্দ হয়েছে সেই দুটোই নিলাম। আর একটা শ্রীহরির সেট নিয়েছি হাড়কানের, এটাও খুব ভালো। দেখো বটল গ্রিন কালারের মধ্যে স্টোনটা, কানেরটাও সেম, এটা খুব ভালো জিনিস। ঠিক আছে, না এটা হচ্ছে চেনটা শ্রীহরির, আর কানের দুটো আমি আলাদা কিনেছি। ঠিক আছে, আলাদা কিনে তা এর মধ্যে ঢুকিয়ে রেখেছি, যাতে পরার সময় আলাদা করে আমাকে খুঁজতে না হয়। চেনটার দাম নিয়েছে 650 টাকা, এই জাস্ট সরু চেন আর এরকম একটা লকেট। কেমন হয়েছে জানিও। এই তো ছিল আজকে আমাদের শপিং, আর টুকটাক ওই ছেলের খেলনা ফেলনা এসব কিনেছি, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। পুজোর আমাদের ফার্স্ট শপিং তোমাদের সাথে শেয়ার করলাম জুয়েলারি আর কসমেটিক্স দিয়ে। ঠিক আছে, চলো এগুলো সালে আবার সব সেট করে রাখি, পরে আবার ফিরে আসছি। আর বাজারে গিয়ে খাবার দাবার আজকে সেরকম কিছুই বাইরের খাবার খাইনি, আজকে জাস্ট কোল্ড ড্রিঙ্কস কিনলাম ফেরার সময়, আর একটু গোলাপ জামুন কিনলাম। কোল্ড ড্রিঙ্কস আর গোলাপ জামুন কিনে বাড়ি, গোলাপ জামুন বাড়ির জন্য নিয়ে এসেছি, আর কোল্ড ড্রিঙ্কসটা আমরা সবাই একটু করে খেলাম, গলাটা শুকিয়ে গেছিলো, খেয়ে বাড়ি চলে এসেছি। তো চলো এগুলো সব সেট করি, পরে আসছি আবার। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, কালকের ব্লগটা আবার আজকে থেকে কন্টিনিউ করছি। যেহেতু পুজো চলেই এসেছি, তা সেই নিয়ে কিন্তু ভীষণ এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছে। তাই দেখো ঘুম থেকে উঠে সকাল সকাল আগে বেডটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমরা যারা আমার ডেলি ভিউয়ার্স আছো বা দেখে আসছো আমাকে অনেক দিন ধরে, তারা তো জানোই বেডটা ক্লিন না করা অবধি আমার কিন্তু কোনো কাজেই মন লাগে না। তাই এটা কিন্তু আমার করতেই হবে সকালবেলা। আর তোমাদের কার কার পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমারও কিন্তু পুজোর শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট একটু জুতোটা কিনলেই কমপ্লিট হয়ে যায়, তাছাড়া এমনি বাকি সব কিছুই কিন্তু কেনা কমপ্লিট হয়ে গেছে। সো দেখো বিছানাটা একদম সুন্দর করে ক্লিন করে দিয়েছি, আর মাসি এসে তো ঘর দোর মুছে ঝাড়টার দিয়ে দেবে, মানে ঝাড় দিয়ে মুছে দেবে। আর এই সকালে চা বিস্কিট খেয়েছিলাম, এটাকে এখন রান্নাঘরে গিয়ে রেখে দিয়ে এলাম। আমার দেখো ঘর দোর এমনি ক্লিনের কাজ সব কিছু হয়ে গেছে, একদম পরিষ্কার রয়েছে। দেখো বিছানা টিছানা একদম বেড ফেড ক্লিন করে রেখেছি, এই জায়গাগুলো একদম ক্লিন করে দিয়েছি, এই জায়গাগুলো মেসি হয়েছিল বড্ড। তারপরে আমার ড্রেসিংটাও একদম মেসি হয়েছিল, এটাকেও ঠিকঠাক করে রেখেছি। আর শুধু ঘর গোছাবো তা বললে তো হয় না, তার পাশাপাশি বসার জায়গাটা, তারপরে আমাদের বাইরে যে ডাইনিং এরিয়া রয়েছে সেগুলোকেও কিন্তু তার পাশাপাশি ক্লিন করতে হয়। দেখো এখানটা পুরোপুরি একদম গুছিয়ে টিপটপ করে রেখেছি, জাস্ট এবার মাসি ঝাঁটপাট দিয়ে মুছে দিয়ে গেলেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর এখানে এখন কাছাকাছিও করতে বসাবো। আজ এখন 12:30, আর এতক্ষণ এই যে আমাদের অ্যাকোরিয়াম পরিষ্কার চললো। ঠিক আছে, মানে তোমাদেরকে আগের ব্লগে বলছিলাম না অ্যাকোরিয়ামটা পুরো নোংরা হয়েছিল, তাই দেখো অ্যাকোরিয়াম একদম পরিষ্কার করে দিয়েছে। আর এর মধ্যে সব মাছের খাবার দাবারও আছে, মাছের জলের সে একটা কি বললো অ্যান্টিব্যাকটেরিয়াল মনে হয় এটা হবে হয়তো। আর এটা আমাদের এই রুম স্প্রে একটা রাখা রয়েছে এখানে একটা। আর দেখো এখন পরিষ্কার হয়েছে তো, কত সুন্দর দেখতে লাগছে, এই যে বেশ ভালো লাগছে দেখতে। চলো যাই। এখন 2:15, এই যে স্নান টান করে আসলাম, দেখতেই পাচ্ছ।
আর কালকে এই যে নতুন ক্রিমটা নিয়ে এসেছিলাম, এই ক্রিমটা এর আগেও আমি ইউজ করেছি, তবে মাঝে কিছুদিন এই ক্রিমটা ইউজ করা আর হয়নি, ঠিক আছে। মানে অন্যান্য সব ক্রিম ট্রাই করছিলাম, এটা আর আনা হয়নি, তা ভাবলাম এই ক্রিমটা আবার একবার ইউজ করি, ঠিক আছে। তো দেখো এটা মেখেছি, মুখটার কি সুন্দর গ্লো করছে দেখো। এটা ক্রিম প্লাস হাইলাইটার, ঠিক আছে, মানে ময়শ্চারাইজার প্লাস হাইলাইটার হিসেবে মতো। তাই এটা মাখলে না মুখটা বেশ সুন্দর গ্লো করে। এটা মানে অন্যান্য ক্রিম মাখলে যেমন মুখটা একদম একটু অয়েলি অয়েলি দেখায়, এটা সেরকম একটু হাইলাইট হয়ে যায় ওগুলো। তো এটাই মেখেছি। আর ছেলে এই যে বসে বসে এখন মোবাইল দেখছে, আর হাজব্যান্ড গেছে আমাদের ওপরে জলের ট্যাঙ্কির ওখানে, ও কিছু একটা কাজকর্ম করছে। আর বাইরে ভীষণ রোদ, ওই জন্য সব পর্দা দেখো দিয়ে রাখা হয়েছে। আর চলো চটপট করে দেখিয়ে দিই আজকে কি রান্নাবান্না হয়েছে। চলো, এর মধ্যে গরম গরম ভাত করে রেখেছে, এই যে এর মধ্যে গরম গরম ভাত করে রেখেছে। আর এই ভাতটা সকালবেলা করেছিল, এটা তো সব বিড়াল কুকুর সবাইকে দেয়, ঠিক আছে। আর এই যেখানে আমাদের গরম ভাত করে রেখেছে, আমরা একই চালের ভাত খাই, মানে ওদের দিই বলে আলাদা চালের ভাত দিই না। সকালবেলায় যে ছোলার ডাল করেছিল তা অনেকটা রয়ে গেছে, দেখো ওটা সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য হয়েছিল। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, ঠিক আছে, চুনো মাছ চচ্চড়ি। এর মধ্যে রয়েছে হচ্ছে মোচা, আর এর মধ্যে রয়েছে হচ্ছে পেঁপে দিয়ে ডাল, ঠিক আছে। ডালটা দুপুরবেলা খাওয়া হয় না, ডালটা আমাদের মেন রাতেই খাওয়া হয়, ওই একবারে করে রাখে ডালটা। আর এদিকে রয়েছে ডিমের কারি, আর এখানে তো মিনুদের মাংস, আর এর মধ্যে রয়েছে হচ্ছে আমড়ার চাটনি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো চটপট লাঞ্চটা আমি সেরে নিয়ে আবার ঘরে চলে যাব, ছেলেকে ঘুম পাড়াতে হবে। চটপট লাঞ্চটা সেরে নিই, তারপর আবার দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি এখন রয়েছি, আজকে দুপুরে ঘুমাইনি, ছেলেকে ঘুম পাড়ি, আমি জাস্ট একটু ফোনে কথাবার্তা বলছিলাম, তারপরে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম, ঘুম আর হয়নি। আর এখন বিকেল ওই 5:30 মতো বাজে, ভাবলাম যে না, যখন ঘুম হলোই না, ওপরে কি একটা কাজ সেরে ফেলি, যেহেতু কাল বাদে পরশু মহালয়, তা একটু তো লাইটিংয়ের ছোঁয়া রাখতেই হবে। তোমরা দেখেছো অন্যান্য বড় আমি বাড়ির বাইরে টুনি লাগাই, বাট এবার আর লাগাচ্ছি না টুনি, ঠিক আছে। তা বাট ঘরের মধ্যে তো টুনি লাইটের ছোঁয়া কিছু রাখতেই হবে। তা আপাতত আমার কাছে ইনডোর টুনি মানে একটাই রয়েছে, আর বাকি সব টুনিরই ওই কী বলে কটগুলো কাটা থাকে, ওগুলো তো আমি লাগাতে পারবো না। তা একটা টুনি আমি অলরেডি কিন্তু সেট করে ফেলেছি। সো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই কি সুন্দর দেখাচ্ছে। এই দেখো, ইয়ে, এটা আমার খুব ফেভারিট একটা টুনি। আর এটাকে দেখেছো আমি আগের বছরও সেম এই ব্যাকগ্রাউন্ডটাতেই লাগাই, ভীষণ সুন্দর দেখতে লাগে। আর আমাদের এই সোজাসুজি হচ্ছে আমাদের ক্লাব, যেখানে পুজো হয় সেখান থেকেও এই জায়গাটা দেখা যায়, ভীষণ সুন্দর লাগে দেখতে। কেমন লাগছে জানিও, ইচ্ছে হলে বাইরেও দিতে পারতাম, বাট আমার মনে হলো এটাকে ভেতরে দেওয়াই বেশি ভালো, কারণ ঘরের মধ্যে ঘুরতে ফিরতে চলতে ফিরতে সবসময় টুনি লাইট দেখবো, বেশ ভালো লাগবে। আর এই টুনি লাইটটা সেট করতে অনেকটা টাইম লাগলো, পুরো জড়াপটকি বেঁধে গেছিলো, সব গিট বেঁধে গেছিলো ভেতরে। কি সুন্দর না, দারুণ দারুণ দারুণ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা থেকে এইবার মনে হচ্ছে কিন্তু পুজো চলে এসেছে, তাই না? মানে নিজেদের সাথে সাথে কিন্তু ঘর দরও একদম পুরো সাজিয়ে গুছিয়ে ফেলতে হবে, তা না হলে পুজো পুজো মনে হয় বলো। আর এইবার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা থেকে কিন্তু একদম মনে হচ্ছে পুজো চলেই এসেছে। হ্যাঁ, সত্যি পুজো চলে এসেছে, আর বেশি দিন দেরি নেই। আজকে হচ্ছে সানডে, কালকে হচ্ছে মানডে, আর তারপরের দিনকে হচ্ছে মহালয়ার পিকনিক, আর ওয়েডনেসডে তো হচ্ছে মহালয় সকালবেলা। তো দেখো কেমন লাগছে। তো চলো এখন এই লাইটটা এখানে জ্বলুক, আমরা নিচের দিকে চলে যাব। আর এই ঘরটারগুলো এমনি জাস্ট গুছিয়েই রেখেছি। বেডশিটটা দেখি কাল পরশু চেঞ্জ করে দেবো। আর না চেঞ্জ করলেও প্রবলেম নেই কিছু, কারণ একদম নতুন বেডশিট, জাস্ট একবার ওয়াশ করে আবার একবার পেতে দেবো, হয়ে যাবে।
কারণ ওপরের ঘরে জানোই তো আমরা খুব একটা আসি না, জাস্ট এমনি গোছানোই থাকে। দেখতেই পাচ্ছ একদম গোছানোই আছে। চলো, মা আজকে ওপরে শুয়েছে এই ঘরটায়। বাবা কি অন্ধকার, অন্ধকার। মা শুয়ে রয়েছে এখানে, শুয়ে থাক, আমরা ততক্ষণ নিচে যাই আর টুনিগুলো এখানে জ্বলতে থাকুক। এমনি লাইটগুলো অফ করে দিই, এইটা থাক চলো। তো চলো বাজে এখন 8:10, রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছে একটু বাজারের দিকে, ঠিক আছে। আর আজকে দেখো ওই আমার যে ক্রিমটা ময়শ্চারাইজারটা কিনেছিলাম সেটাই মুখে অ্যাপ্লাই করেছি আর লিপস্টিক কাজল লাগিয়েছি। তা এটা বেশ খুব সুন্দর, মানে এটা অ্যাপ্লাই করলে কোনো তোমার মেকআপ টেকআপ দেওয়া লাগে না, বেশ সুন্দর কিন্তু মুখটা গ্লো করে। আর দেখো এরকম একটা হোয়াইট টপ করে নিয়েছি, এর সাথে ব্ল্যাক এরকম 3/4 জিন্স, ব্যাস। তো চলো ঝটপট করে বেরোই। আর এই নিউড শেডের লিপস্টিকটা কালকে কিনেছি, কেমন আছে জানিও। দুজন মিলে বেরিয়ে পড়েছি না, আজকে আর ছেলেকে নিয়ে আসিনি, ওকে যেহেতু কালকেও বাজারে নিয়ে গেছিলাম তাই আজকে আর ওকে নিয়ে বেরোইনি। আজকে আমরা দুজনেই বেরিয়েছি, একটু যাবো হচ্ছে শপিং মলে, বাড়ি পড়ার কটা নাইটি নেব শপিং মল থেকে। এর আগের দিন একটা নাইটি নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েওছি, নাইটিটা বেশ সুন্দর হয়েছিল, তাই আজকে আবার চলে গেছিলাম একটু এম বাজারে। আর এম বাজারে আজকে বিভৎস ভিড়, লোকে লোকারণ্য। বাজারে গেছিলাম একটু টুকটাক শপিং করতে, তা ছেলের বায়না, ছেলের জন্য গিফট নিয়ে আসতে হবে, তা ছেলের জন্য গিফট নিয়ে আসা হয়েছে। এখানে কিছু চকলেট টানা হয়েছে আর এর মধ্যে ওর গিফট রয়েছে, ঠিক আছে। চলো দেখা যাক কি গিফট আছে। মাম্মাম তুমি খোলো, তুমি খোলো। ওই দেখো, দে খুলি। আচ্ছা, ছেলের দ্বারা তো খোলা সম্ভব হলো না, চলো আমি খুলি, খুলে দেখাই কি গিফট আছে। এখানে লাইটটার একটু সমস্যা আছে। ছেলের বায়না ছিল সাদা গাড়ি, এই যে সাদা স্করপিও, সাদা স্করপিও। দেখো তো এর মধ্যেই আছে মনে হয়। বাজে এখন 10:30 মতো, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বাট মুখটা এখনো পরিষ্কার করিনি, অবশ্য মেকআপ করিনি আজকে, তোমাদেরকে বললাম না ময়শ্চারাইজারটা লাগিয়েছিলাম। তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করে দিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই, গুড নাইট, টাটা।